আমরা অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাই, কিন্তু অনেকেই জানি না একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে কী ধরনের কাগজপত্র লাগতে পারে বা ডকুমেন্টেশন লাগতে পারে। আজকে ভিডিওতে টোটাল এই ডকুমেন্টেশন প্রসেস সম্পর্কে তো জানাবই, সাথে একজন ব্যক্তির একটা ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট থাকতে পারবে এবং একাধিক ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট সে মেনটেন করতে পারবে, কোনো সমস্যা হবে কিনা, বাংলাদেশ ব্যাংকের কোনো রুলস রেগুলেশন আছে কিনা, প্রত্যেকটা জিনিস আজকে আমি ডিটেলসে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ করছি। ইনশাআল্লাহ আপনাদের জানার অনেক কিছু আছে আজকের ভিডিওটায়। একটা ফ্লোচার্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম, অ্যাকাউন্ট কারা তৈরি করবেন এবং একটা অ্যাকাউন্ট করতে কী কী প্রয়োজন হয় তা আমরা জানার চেষ্টা করব বা জানতে পারবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে টোটাল ডিটেলস আজকে একটা ধারণা দিতে যাচ্ছি। সো লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যাকাউন্ট কারা তৈরি করতে পারবেন? বাংলাদেশের যে কোনো নাগরিক একটা অ্যাকাউন্ট করতে পারবেন যদি তার বয়স 18 বছর বা তার ঊর্ধ্বে হয়, সেই অ্যাকাউন্ট করার জন্য এলিজেবল। সো আমরা অ্যাকাউন্ট করতে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। অ্যাকাউন্টের প্রকারভেদ 4 ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে: কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব, সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব, রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবগুলো কারা করে? যারা বিজনেস করে, যারা ব্যবসা করে, তাদের জন্য বেসিক্যালি কারেন্ট অ্যাকাউন্টগুলো হয়ে থাকে। সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব যারা ব্যক্তিক হিসাব করতে চায়, যারা ব্যক্তির নামে হিসাব করতে চায়, তারাই বেসিক্যালি সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাবগুলো তৈরি করে। রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট যে কোনো ধরনের ডিপোজিট অ্যাকাউন্টগুলোকে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বলা হয়। আমরা ছোটো ছোটো যেখানে ডিপোজিট করব সেই অ্যাকাউন্টগুলোকেই আমরা রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বলবো। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যদি ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য বড় কোনো অ্যামাউন্ট আমরা ডিপোজিট করে রাখি এবং ক্ষুদ্র ক্ষুদ্র আমরা লাভ পাই, সেই ধরনের অ্যাকাউন্টগুলোই হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। সো আমরা এই 4 ধরনের অ্যাকাউন্ট আমরা ব্যাংকে করার জন্য মনোনীত বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রাইবড ক্ষমতা বলে। অ্যাকাউন্ট খোলার ইনফরমেশন: যে কোনো ব্যক্তির যে অ্যাকাউন্ট তৈরি করবে এবং যে নমিনি হবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, নমিনির 1 কপি ছবি লাগবে। হ্যাঁ, এবং ছবিগুলো হতে হবে সদ্য তোলা ছবি, যাতে ইজিলি ফাইন্ড আউট করা যায়। অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনি সদ্য তোলা 2 কপি ছবি, পাসপোর্ট সাইজ ছবি বাদেও আমাদের তাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, যে সেটা যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স লাগবে, সেটা যদি না থাকে পাসপোর্টের ফটোকপি দিলেও আমরা তাদের অ্যাকাউন্ট করার জন্য মনোনীত করব। এই ইনফরমেশনগুলো বাধ্যতামূলক, প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক। এখন কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, বিদ্যুৎ বিলের কপি লাগবে, দেন হচ্ছে কেওয়াইসি টোটালি মেনটেন করে আমাদের কেওয়াইসিগুলো করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, বড় বড় ট্রানজ্যাকশন হবে, এই অ্যাকাউন্টগুলো একটু সচল চিন্তা করে করতে হবে। সো একটা সচল অ্যাকাউন্ট করার জন্য একটা সচল মোবাইল নাম্বার লাগবে, যেটা বাংলাদেশ এনআইডির সাথে যেটা সম্পর্কযুক্ত এবং যেটার সাথে মিল রয়েছে, এইরকম একটা সচল মোবাইল নাম্বার লাগবে। এছাড়া একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম প্রয়োজন হবে, যেটি আপনি ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন। যে কোনো জিবি ইনচার্জ বা অফিসার্সের কাছে গেলেই হবে, আপনাকে ফর্মটা দিয়ে দিবে। আপনি যদি ব্যবসায়িক কাজের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ট্রেড লাইসেন্স, যেটা আমি আগেও বলেছি, এই জিনিসগুলো দরকার পড়বে। এবং মাস্ট ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে এবং ব্যবসায়িক ডিড লাগতে পারে, সেই জিনিসগুলো থাকলে আমরা সেখানে দিব, আপডেট করব। ট্রেড লাইসেন্সের আপডেট কপি লাগবে সিটি কর্পোরেশন কর্তৃক। এবং পরিচালনা কে হবে, পরিচালনা পর্ষদের সব কিছু টোটাল ডিটেলস আমাদের এখানে থাকবে। আর হচ্ছে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টগুলো আমরা সবসময়ই যে ইনফরমেশনগুলো আগে দিলাম ওগুলাই আমাদের নর্মালি দরকার হবে। অ্যাকাউন্ট খোলার নিয়ম: যখনই আপনি সেই ব্যাংকে চলে যাবেন, তখন ব্যাংকে যে কর্মকর্তা রয়েছে তাদের কাছে অ্যাকাউন্ট তৈরি করার রিলেটিভ ইনফরমেশনগুলো জানিয়ে দিবেন। অ্যাকাউন্ট তৈরি রিলেটেড ইনফরমেশনগুলো যখনই আপনি জানিয়ে দিবেন, তখনই তারা আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিবে, যা আপনাকে ফিল আপ করে নিতে হবে। এখন আপনি অনেক সময় আছে যে আপনার ফিল আপ করা লাগে না, এটা ব্যাংক অফিসারই করে দেয়। যেহেতু আমিও ব্যাংকে জব করি, সো দেখা যায় যে আমি সব কিছু করে দিচ্ছি, ওনার কাছ থেকে যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে আমরা আপডেট করে দিই। আর একটা অ্যাকাউন্ট ওপেনিং ডেস্কে মানি লন্ডারিং হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো আমাদের প্রত্যেকটা ব্যক্তি অ্যাকাউন্ট হোল্ডার যারা থাকবে, প্রত্যেকটা ব্যক্তিগতভাবে সচেতন থাকতে হবে যাতে মানি লন্ডারিং না হয়। যখনই আপনি অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্টে ফর্মে আপনি সিগনেচার করবেন এবং সিল টিল করে আপনার সব কিছু ওকে করবেন, দেন আপনি
আপনার অ্যাকাউন্টটা করার জন্য পেন্ডিং অবস্থায় থাকবে। সেই অ্যাকাউন্টটা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বা কোনো কোনো ব্যাংকে 72 ঘন্টাও আপনার সময় লাগে অ্যাকাউন্ট অপারেটিভ হতে। সো অ্যাকাউন্ট অপারেটিভ হওয়ার পর আপনি কিছু ইনফরমেশন পাবেন, যেমন থ্যাঙ্কস লেটার আপনার বাসায় যাবে, সেই থ্যাঙ্কস লেটারটা আপনার জমা দিলে আপনি একটা চেক বই পাবেন, দেন কার্ড পাবেন, আপনি তারপর ব্যাংকে লেনদেন করতে পারবেন। এবং অ্যাকাউন্টের সর্বনিম্ন চার্জ ব্যাংকে 500 টাকা, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ 100 টাকা। এইটা যে কোনো অ্যামাউন্ট আপনি জমা দিতে পারেন। কিছু ডেমো ফর্ম আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে ব্যক্তিক হিসাবে ডেমো ফর্ম। এটা হচ্ছে স্থায়ী আমানত বা সঞ্চয় হিসাবে, মানে সঞ্চয় করার জন্য যেই ফর্মটা লাগে। আর এটা হচ্ছে অর্গানাইজেশন বা প্রাতিষ্ঠানিক হিসাবের জন্য যে ডেমো ফর্ম সেটা। এবং আমরা সামনের ভিডিওতে আলোচনা করব ব্যাংক থেকে কীভাবে আপনি লোন নিতে পারবেন, সমিতির অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে পারবেন, জয়েন্ট অ্যাকাউন্ট কীভাবে করতে পারবেন। এবং ভিডিও শুরুতে বলেছিলাম বাংলাদেশ একজন ব্যক্তির কয়টা অ্যাকাউন্ট থাকতে পারে। একটা ব্যাংকে তার দুইটা অ্যাকাউন্ট থাকতে পারে, যেমন একটা সেভিংস করতে পারে, একটা কারেন্ট করতে পারে, হ্যাঁ, এবং ডিপিএস এফডিএস সে যত ইচ্ছা করতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং একজন ব্যক্তির একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে কোনো রুলস রেগুলেশন নাই। কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে লেনদেনের ক্ষেত্রে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সম্পর্কিত যে কোনো কোশ্চেন থাকলে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এবং যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা দিন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। টিল দেন, গুড বাই, আল্লাহ হাফেজ।